আমি তো জানি তোমরা পয়লা বৈশাখের ভিডিও দেখতে কতটা বেশি পছন্দ করো, আর এবার তো এপ্রিল মাস পড়ার আগে থেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি প্লিজ পয়লা বৈশাখের ভিডিও আনো। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি চিনার পার্কের ফান রেসিডেন্সি জেড কিচেনে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করবো ওনাদের পয়লা বৈশাখ স্পেশাল আনলিমিটেড বুফেটা। তো কি কি থাকছে স্প্রেডে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। তোমাদের জন্যই স্পেশালি এই ভিডিওগুলো বানানো, তাই যারা যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও পয়লা বৈশাখ রিলেটেড আনছি, তো সেগুলো দেখার জন্য এই ভিডিওটা আগে দেখতে থাকো। অলরাইট, তো শুরু করছি খাওয়া দাওয়া। স্টার্টারে তোমাদের প্রথমেই তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে মোচার চপ। দেখো এইরকম থাকবে হচ্ছে মোচার চপটা, খেয়ে দেখি একটু। ভেতরে দেখো মোচারগুলো এখানে পুরো বোঝা যাচ্ছে। টেস্ট ওয়াইজ বলতে গেলে এখানে তোমাদের হালকা একটু ট্যাঙ্গিনেস, হালকা একটু সুইটনেস এরকম একটা ব্যাপার পাবে। ভেতরে আলু মোচা এরকম দিয়ে স্টাফ দেওয়া আছে, আর আউটার পার্টটা ভালো ক্রিস্পি আছে। তো ফার্স্ট অর্ডার তোমরা এটা পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বেকড ভেজিটেবল অগ্রেটিন টার্টস। দেখো এইটা একটা খুবই ইউনিক একটা মেনু, এইরকম থাকছে। ওপরে কিন্তু মানে চিজ দেওয়া আছে, আর নিচের টার্ট যেরকম হয় সেরকম টার্টের এখানে ওই বিস্কিট মতন দেওয়া। খেয়ে দেখি। খুবই ভালো খেতে। এটা হচ্ছে ইনার পার্টটা, ভেতরে পুরো চিজ ভেজিস এই সমস্ত দেওয়া আছে, আর ওপর দিয়ে এটাকে বেক করা হয়েছিল। খুব ভালো খেতে, ইউনিক একটা স্টার্টার ট্রাই করলাম, ভালো লাগলো। নেক্সট ট্রাই করবো, এখানে আছে হচ্ছে চিজ কড়াইশুঁটি পনির টিক্কা। এই থাকছে হচ্ছে চিজ কড়াইশুঁটি পনির টিক্কা। দেখো ভেতরের স্টাফিংটা কড়াইশুঁটি অ্যান্ড পনির দিয়ে করা হয়েছে কিন্তু পুরোটাই। খেয়ে দেখি। ভেতরের স্টাফিংটা পুরো ঠাসা পনির অ্যান্ড কড়াইশুঁটি দিয়ে বানানো, হালকা একটু চিজের ফ্লেভারও আসছে। চিজও কিন্তু এর মধ্যে ভালো মতন দেওয়া আছে। আউটার পার্টটাও খুব ক্রিস্পি, খুবই ইউনিক। এটাও খুব ইউনিক একটা স্টার্টার, খুবই ভালো খেতে। নেক্সট খাচ্ছি, এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের বড়া। এই থাকছে প্রিপারেশনটা, খেয়ে দেখি। ভেতরে কুচানো চিংড়ি দেওয়া আছে। আই গেস তোমরা এখানে দেখে বুঝতে পারবে না, বাট ফ্লেভারটা আসছে চিংড়ি মাছের। তার সাথে পেঁয়াজ, তারপর ধনে পাতা এই সমস্ত দিয়ে একটা স্টাফিং বানিয়েছে। আর এটা কিন্তু বেসনের মধ্যে বানিয়েছে, মানে বেসনের মধ্যে ভেজেছে। দেখো বেসনের ব্যাটারের মধ্যে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কেটে কেটে একদম দেওয়া ছিল। তো এই থাকতে হচ্ছে চিংড়ি মাছের বড়া, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি নারকেল দিয়ে ডালের বড়া। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, খেয়ে দেখি। আর দেখো নারকেলটা তোমরা ভেতরে বুঝতে পারবে, একদম স্ট্রিট স্টাইল যেরকম বড়া হয়, মানে কি বলবো, মুসুর ডালের বড়া যেটা হয় সেটা রাস্তায় যেরকম পাওয়া যায় সেরকমই। তার সাথে কিন্তু নারকেল দিয়ে এটা বানানো হয়েছে, মানে রেগুলার আইটেম উইথ আ টুইস্ট, বেশ ভালো। নেক্সট ট্রাই করছি কাঁচা লঙ্কা ধনেপাতা পোস্ত ফ্রাই। এই থাকছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা পোস্ত ফ্রাই। খেয়ে দেখি। ইনার পার্টটা এরকম, ট্রাস্ট মি খুব ভালো খেতে। মানে এক তো হচ্ছে ধনে পাতার ফ্লেভারটা একদম প্রমিনেন্ট আছে, হালকা একটা স্পাইসিনেস আছে কাঁচা লঙ্কার জন্য। তার সাথে এটা বেসনে ভাজা হয়েছে, রেগুলার আইটেম ওয়ান্স অ্যাগেন উইথ আ টুইস্ট, খুব ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ডিমের ডেভিল দিয়েছিল। খেয়ে দেখি।
তো ডিমের ডেভিলটা বানানো হয়েছে এখানে। ডিমের ডিমটাকে হাফ করেছে, তারপরও আবার একটা হাফ করেছে, মানে এটা 1/4 পোর্শন একটা গোটা ডিমের। তার সাথে এখানে আলু তারপর ধনেপাতা এই সমস্ত দিয়ে একটা স্টাফিং দিয়েছে। ভালো খেতে, ভালোই খেতে। নেক্সট ট্রাই করছি মশালা ফিশ ফ্রাই। দেখো এইরকম থাকবে মশালা ফিশ ফ্রাইটা, খেয়ে দেখি। হা হা, দারুণ খেতে। এটা বাসা আছে, ফিশ ফ্রাইয়ের টেস্টটা খুব ভালো, বাট এটা ভেটকি ওনারা দিচ্ছেন না। তো এরকম ফিশ ফ্রাই তোমরা পেয়ে যাচ্ছ। মেন কোর্স শুরু করছি এবার। মেন কোর্সের ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে পদ্ম পাতায় ভেটকির পাতুরি। এই থাকছে হচ্ছে, সরি আমি দুটো হাত ইউজ করছি, বাট এটা খুব বড় পদ্ম পাতায় ভেটকি মাছের পাতুরি। পদ্ম পাতার একটা আরোমা আসছে অলরেডি এখান থেকে। একটু ভেটকি মাছ দিয়ে খেয়ে দেখি। এটা কিন্তু একদম প্রমিনেন্ট প্রপার ভেটকি মাছ আছে, দেখো। এই থাকছে হচ্ছে ভেটকি মাছটা। ফ্লেভারটা না একেবারেই ডিফারেন্ট। মানে আমার সাথে শেফের কথা হলো, শেফ বললেন যে এই ডিশটা স্পেশালি উনি কিউরেট করেছেন এইরকমভাবেই যাতে মানে তোমরা এসে একটু মানে অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারো। ভেটকি মাছের পাতুরিটা খাবে আর তখন আমাকে মনে পড়বে, হ্যাঁ দিদি ঠিকই বলেছিল যে এরকম একটা মানে ডিশ তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কিন্তু তোমাদের জেড কিচেনে আসতে হবে। খুব ভালো খেতে। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা, সর্ষের একটা হালকা ফ্লেভার, মানে হালকা মানে একটা যে সর্ষের ফ্লেভার থাকে বা ঝাঁঝ থাকে সেটা তো বোঝাই যাচ্ছে, তার সাথে না হালকা একটা ট্যাঙ্গিনেস আসছে। আর এই পদ্ম পাতার যে একটা টেস্ট, মানে আমি তো কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি এরকম কিছু, আমিও ফার্স্ট টাইম এটা খেলাম। একদমই ডিফারেন্ট, মানে যেরকম কলা পাতায় ভেটকির পাতুরি হয় তার থেকে এটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। তোমরা এটা ভাতের সাথে পেয়ার আপ করতে পারবে, এলস তোমরা কিন্তু এটা শুধুও খেতে পারবে। খুব ভালো, আনলিমিটেড, যত ইচ্ছা তত খেতে পারবে। তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কে আম পান্না পেয়ে যাচ্ছ। দেখো এই থাকছে হচ্ছে আম পান্নাটা, এরকম মাটির ভারে সার্ভ করা হয়েছে বা মাটির গ্লাসেতে। ওয়াও, মানে আম পান্নাটা যে বানিয়েছে অ্যাকচুয়ালি যে আম দিয়ে বানিয়েছে না, সেই ব্যাপারটা পুরোপুরি বোঝা যাচ্ছে। মানে এর মধ্যে কিন্তু আমের যে মানে আমটা চটকে যে মাখা হয়েছে, তারপর জলের সাথে যে এটাকে পুরো বানানো হয়েছে সেই ব্যাপারটা পুরো বোঝা যাচ্ছে। প্লাস এর মধ্যে থেকে কিন্তু আমি ভাজা মশলার টেস্টও পেয়েছি, খুব ভালো। একটু আফটার টেস্টে হালকা একটু ঝাল লাগছে আমার, আমি জানি না সেটা আগের ডিশটার জন্য কিনা বা এটার জন্য, আমি যেটা বুঝতে পারছি না। বাট এর মধ্যে কিন্তু ট্যাঙ্গিনেসটা খুব বেশি আছে। আর আম পোড়ার শরবত, বা যেটা অ্যাকচুয়ালি ওরা বানিয়েছে আম পোড়ার শরবত, এক্স্যাক্টলি আমি হয়তো আম পান্না বলে ফেলেছিলাম। আম পোড়ার শরবতটা কিন্তু একেবারে খেলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু প্রমিনেন্ট আম পোড়ার শরবতই আছে, কোনো সিরাপ দিয়ে বানানো নেই। একদম আমটাকে পুড়িয়ে ভালো করে মেখে তারপর সেটাকে কিন্তু জলের সাথে আরও মশলা দিয়ে বানানো হয়েছে। খুব ভালো খেতে এটা, খুব ভালো। এখানে কিছু ভাজাভুজির আইটেম সার্ভ করা হয়েছে। এখানে পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, আলু ভাজা আছে, বাট আমি এগুলো খাবো না। এখানে লাল শাকের ভর্তাও দিয়েছে, বাট আমি এটা খাবো না। আমি মেইন কোর্সে ডিরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি ভাতের সাথে। এখানে আমি ট্রাই করব চিংড়ির মালাইকারি। এরকম থাকছে হচ্ছে চিংড়ির মালাইকারিগুলো। হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা, তো এখানে আমি জাস্ট একটু এই গ্রেভিটা দিয়ে, মানে চিংড়ি মালাইকারির গ্রেভিটা দিয়ে, দেখো এইরকম থাকছে গ্রেভিটা। এই থাকছে হচ্ছে চিংড়ির মালাইকারির গ্রেভিটা। এইটা দিয়ে একটু রাইসটা ট্রাই করব। চিংড়ির মালাইকারিটা জাস্ট দুর্দান্ত হয়েছে। মানে এই যে গ্রেভিটা ওরা বানিয়েছে না, নারকেলের দুধ, ক্রিম, তারপর আরও যা যা যাবতীয় চিংড়ি মাছের মালাইকারিতে থাকে, মানে যেই জিনিসগুলো দিয়ে বানায় তার সেগুলো দিয়েই বানানো হয়েছে। খালি আমার সুইটনেসটা এটাতে একটু ওনারা বেশি রেখেছেন, হয়তো এইভাবেই বানিয়েছে যাতে খেতে ভালো লাগে। কিন্তু আমার যেহেতু একটু মিষ্টি প্রেফারেন্স ভালো লাগে, তার জন্য আমার কিন্তু এই আইটেমটা সলিড লেগেছে, খুব ভালো খেতে লেগেছে। এরকম গ্রেভি হলে আমি এক থালা ভাত এই গ্রেভি দিয়ে খেয়ে নিতে পারবো, এতটাই ভালো লেগেছে আমার খেতে এটা। চিংড়ি মাছটা ট্রাই করি। আমি আগে ছাড়িয়ে নিয়েছিলাম ব্যাপারটা, দারুণ।
এরকম আনলিমিটেড চিংড়ি মাছের মালাইকারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ট্রাই করছি চিকেন রেজালা। এইটা আমি ট্রাই করব রাজনন্দিনী পোলাওয়ের সাথে। এইটা হচ্ছে রাজনন্দিনী পোলাও। পোলাওটাতে দেখতে পারবে তোমরা এখানে নানা ধরনের ভেজিস এখানে দেওয়া আছে, তার সাথে এটা কিন্তু একদম ঝরঝরে লং গ্রেন বাসমতি রাইস দেওয়া আছে, ক্যাপসিকাম, বেল পেপার্স, কাজু, কিশমিশ এই সমস্ত দিয়ে বানানো। আমি একটু এই রেজালার গ্রেভিটা একটু নিই। গ্রেভি আচ্ছা খুব একটা গ্রেভি নেই, একটু মানে এরকম মাখো মাখোই রেখেছে ব্যাপারটা। তো আমি এইখান থেকে একটু চিকেনটা দিয়ে ট্রাই করি। চিকেন রেজালাটার মধ্যে একটা শাহী ব্যাপার আছে, মানে তোমরা যখন খাবে তখন তোমরা বুঝতে পারবে যেরকম মানে চিকেন কোরমা বা বাদশাহী চিকেন এই ধরনের যেরকম তোমাদের চিকেনের ফ্লেভার থাকে, একটা শাহী ব্যাপার থাকে, সেটাও এর মধ্যে ওনারা মেনটেন করেছেন। এটা তোমরা আরামসে নান দিয়েও ট্রাই করতে পারো, বাটার নান, কুলচা, যে কোনো আইটেমের সাথে তোমরা এটা ট্রাই করবে, ভালো লাগবে খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করবো রাধা পল্লবী, তার সাথে ছোলার ডাল। এখান থেকে একটুখানি আমি জাস্ট ছোলার ডাল নিচ্ছি। আর এই রকম থাকছে হচ্ছে রাধা পল্লবীটা, এই থাকছে রাধা পল্লবী। ছোলার ডাল নিয়ে তো আর কিছু বলার নেই, বিকজ বেসিক্যালি ছোলার ডাল আমরা সব বাঙালিরাই জানি কিরকম খেতে হয়। রাধা পল্লবীটার ভেতরে দেখো এইরকম স্টাফিং আছে, এরকম গরম গরম রাধা পল্লবী তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। মালাইকারির গ্রেভিটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি এখানে রাধা পল্লবী দিয়েও মালাইকারির গ্রেভিটা খাচ্ছি, খুব ভালো খেতে হয়েছে, খুবই ভালো। এছাড়াও তোমরা কিন্তু স্প্রেডে পেয়ে যাচ্ছ আনলিমিটেড মাটন বিরিয়ানি। আজকে আমি মাটন বিরিয়ানি খাবো না, তোমাদেরকে স্ক্রিনের পাশে দেখিয়ে দেবো যে কিরকম আছে, প্রিপারেশনটা বানিয়েছে ওনারা, তো ওটা দেখে তোমরা একটা কিছু আইডিয়া করতে পারবে। আজকে আমি মাটন বিরিয়ানি খাচ্ছি না, তোমরা দিনকে আসবে তোমরা কিন্তু মাটন বিরিয়ানি পেয়ে যাবে এখানে। দেখো বিরিয়ানিটা এইরকম থাকবে, আমি খাচ্ছি না আজকে, সো তোমরা এটা দেখলে আই গেস বুঝতে পারবে। একটু মাটনের পিসটা দেখিয়ে দাও। এইরকম থাকছে হচ্ছে মাটনের পিসগুলো, কিরকম সফটনেস থাকবে একটু দেখিয়ে দাও। দেখো এই মাটনের পিসটা বেশ বড় আছে, গরম গরম একদম সার্ভ করা হয়েছে। ও গরম আছে তো তাই জন্য ছাড়ানো যাচ্ছে না, বাট এইরকম থাকছে হচ্ছে তোমাদের বিরিয়ানিটা। সো তোমরা কিন্তু স্প্রেডে মাটন দম বিরিয়ানি পেয়ে যাচ্ছ। ওকে, সো ডেজার্টে আমি এখানে আজ তিনটেই আইটেম তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু আরো অনেক আইটেম পাবে, এলাবোরেটেড ভিডিও আমি তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো। এটা আছে ফার্স্টে দেখো ছানার জিলিপি, এইরকম থাকছে, দেখি খুব ভালো খেতে, একদম ছানা সফট, তার সাথে একটু হট ব্যাপারটা এখানে ছিল, ঘিয়ের একটা ফ্লেভার আসছে, বেশ ভালো খেতে। খাচ্ছি সীতাভোগটা, দেখো এরকম থাকবে। সুইটনেসটা খুবই ব্যালেন্স রেখেছে ওনারা, খুব একটা বেশি মিষ্টি না, সেটা তোমরা প্রথমের দিকে বা লাস্টের দিকে খেয়েও ভালো লাগবে। রাত্রি তোমাদেরকে দেখাবো এই রাজভোগগুলো, দেখো এরকম থাকছে। আমি খাচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিকজ প্রচণ্ড মিষ্টি, আর এত মিষ্টি খাওয়া মানে আমি এখন একটু সুগারটা লিমিটেড করে দিয়েছি, সুগার ইনটেকটা। সো এই থাকছে হচ্ছে তোমাদের ডেজার্ট। এছাড়াও আরও অনেকগুলো ডেজার্ট আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ভিডিওতে ভালো করে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো এই থাকছে হচ্ছে তোমাদের মেনুর আইটেমগুলো। প্রাইস কি থাকছে, কবে থেকে কবে অবধি তোমরা এই বুফেটা পাবে, টাইমিং কি থাকছে, সমস্ত কিছু তোমাদের বলছি বাইরে গিয়ে। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, তো প্রথমে তোমাদেরকে কিছু কিছু আইটেম আমি দেখিয়েছি, এরপর তোমাদেরকে আমি পুরো স্প্রেড অনুযায়ী কি কি আছে ওনাদের আইটেমে পয়লা বৈশাখের দিন থাকবে সেগুলো তোমাদেরকে এলাবোরেটলি দেখিয়ে দিই। আম পোড়া শরবত ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর তোমরা কিন্তু পেয়ে যাবে স্যুপ, চিকেন সরবা, আর তার সাথে থাকছে হচ্ছে ব্রেড রোলস, তার সাথে ব্রেড স্টিক্স অ্যান্ড বাটার, এই তিনটে পেয়ে যাবে স্যুপ সেকশনে। দেখো এখানে থাকছে হচ্ছে ফ্রেশ গ্রিন সালাড, তার সাথে এখানে থাকছে হচ্ছে স্প্রাউট সালাড, তারপর কাসুন্দি পেয়ারা চাট তোমরা পেয়ে যাচ্ছ, তারপর মাসালা অনিয়ন পেয়ে যাচ্ছ, তার সাথে রাজকাচুরি চাট পেয়ে যাচ্ছ। ওই সাইডটাতে আছে রাজকাচুরি চাট, আমি একবার 2x করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রাজকাচুরি চাট থাকছে। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানে দহিবড়া অ্যান্ড পাপড়ি চাট, দহিবড়া পাপড়ি চাটও ওখানে আছে রাখা, তোমরা আই গেস দেখতে পাচ্ছ। স্টার্টার সেকশনে তোমরা পেয়ে যাচ্ছ মোচার চপ, তারপর আছে হচ্ছে নারকেল দিয়ে ডালের বড়া,
এটা হচ্ছে নারকেল দিয়ে ডালের বড়া। নেক্সট তোমরা পেয়ে যাচ্ছ চিজ কড়াইশুঁটি পনির টিক্কা। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ বেকড ভেজিটেবল অগ্রেটিন টার্টস। তার সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কাঁচা লঙ্কা ধনেপাতা পোস্ত ফ্রাই। নেক্সট পেয়ে যাচ্ছ তোমরা এখানে চিংড়ি মাছের বড়া, ওই যে চিংড়ি মাছের বড়া। নেক্সট পেয়ে যাচ্ছ তোমরা এখানে মশালা ফিশ ফ্রাই অ্যান্ড ডিমের ডেভিল, এটা হচ্ছে ডিমের ডেভিল। নেক্সট ভাজা অ্যান্ড ভর্তা সেকশনে তোমরা পেয়ে যাচ্ছ আলুর ভর্তা অ্যান্ড ওলকচুর ভর্তা এখানে আছে। নেক্সট ভাজাভুজিতে তোমরা এখানে অনেক ধরনের ভাজা পেয়ে যাচ্ছ, বড়ি ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা অ্যান্ড বেগুন ভাজা। তার সাথে তোমরা পাঁপড় ভাজাও পেয়ে যাচ্ছ। দেখো ভালো করে, এখানে পাঁপড় ভাজাও কিন্তু অ্যাভেলেবেল আছে। ওকে, সো মেন কোর্সে তোমরা পাবে পদ্ম পাতায় ভেটকির পাতুরি। দেখো এইরকম থাকবে ভেটকি মাছের পাতুরিটা, পদ্ম পাতায় একদম মোড়ানো আছে। এই থাকছে হচ্ছে ভেটকির পাতুরি, পদ্ম পাতায় ভেটকির পাতুরি। নেক্সট তোমরা পেয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। সো চিংড়ি মাছের মালাইকারিটা এখানে নেই, আমাকে সার্ভ করেছে, সেখান থেকে তোমরা অলরেডি আই গেস দেখে নিয়েছো। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাটন দম বিরিয়ানি, এই যে কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানি। নেক্সট তোমরা পেয়ে যাচ্ছ চিকেন রেজালা, এইটা হচ্ছে চিকেন রেজালা থাকছে। পটলের দোরমা থাকছে তারপর তোমাদের জন্য। নেক্সট থাকছে ঝিঙে আলু পোস্ত। নেক্সট থাকছে কড়াইশুঁটি ধোকার ডালনা, এই যে কড়াইশুঁটি ধোকার ডালনা। নেক্সট থাকছে লেক কালীবাড়ির আলুর দম, ওই যে ওইখানে আছে লেক কালীবাড়ির আলুর দম। তারপর তোমরা পেয়ে যাচ্ছ বাদাম দিয়ে লাল শাক ভাজা, ওইখানে আছে বাদাম দিয়ে লাল শাক ভাজা একদম ওখানে, হ্যাঁ আই গেস তোমরা দেখতে পেয়েছো বাদাম দিয়ে লাল শাক ভাজা, ওই যে ওইখানে আছে। নেক্সট আছে হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল, ওইখানে আছে হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল, ওই যে। তারপর আছে হচ্ছে রাজনন্দিনী পোলাও, আর তার সাথে থাকছে হচ্ছে স্টিমড বাসমতি রাইস, ওইটা হচ্ছে রাজনন্দিনী পোলাও ওপরেরটা, আর তার সাথে হচ্ছে স্টিমড বাসমতি রাইস। এর সাথে তোমরা কিন্তু ঘিও পেয়ে যাবে, তো সেটা তোমরা ঘি ভাত হিসেবেও তখন খেতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে বলতে পারি ব্রেড সেকশনে তোমরা পেয়ে যাবে কচুরি, রাধা বল্লবী, সরি এটা আছে হচ্ছে রাধা বল্লবী। তাছাড়া থাকবে হচ্ছে তন্দুরি রুটি আর বাটার নান বা প্লেন নান তোমরা পেয়ে যাচ্ছ, আর মশালা কুলচাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো চলো এরপর তোমাদের আমি ডেজার্ট গুলো দেখাই। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডেজার্টে কমলা ভোগ, তার সাথে ছানার জিলাপি, মিষ্টি দই, সীতাভোগ, আর এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। তাছাড়া তোমরা এখানে পেয়ে যাবে মিষ্টি পান বা ভ্যানিলা অ্যান্ড বাটারস্কচ আইসক্রিম, এখানে আছে চাটনি, আর পায়েস পেয়ে যাচ্ছ তোমরা ডেজার্টে। Good evening. Hi, I'm Chef Abdul Wahab, Executive Chef from the Fern Residency, Kolkata. Greetings from Fern Residency, Kolkata. I'm here to speak about the spread which I'm putting it on the Poila Boishak. I request korchi apnara ashun try korun. The spread is huge and elaborate, just priced at 1249 all inclusive, that is with taxes. Spread এর মধ্যে from the soup to starter to main course and desserts, it's huge. We are starting with welcome drink, that is Ampora Sharbat. Along with that, we have got a couple of mocktails which you can try and assorted soft beverages. And we've got starters. Starters is 8 রকম starter আছে, 4টা veg 4টা non-veg starter, and you must try a little different starter, that is কড়াইশুঁটি cheese tikki. That is a little different from the other starters, and which is a vegetarian option. And second vegetarian good starter is vegetable ogratin tart. It's, as we Bengali, we love a lot of baked dishes, and this is a bite size of starter which is very creamish in nature and it's just amazing. Then we have got a non-veg starter, যেটা হলো আপনার চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের বড়া. Then we have got egg devil, which is again, egg devil is a common stuff, but চিংড়ি মাছের বড়া is something different with a little different spices into that, and couple of more starters are there, non-vegetarian starters. In the main course, we are offering beautiful Golda Macher Malaikari, Poddo Patay Bhapa Bhetki. Poddo Patay Bhapa Bhetki is again a little unique and different, which gives a different feel and aroma, and it's really very beautiful to have. You must try that out. Along with, we have got a combination of mutton biryani and chicken rizala in non-veg. For vegetarian, we have got aloo dum, we have got পটলের দোরমা, we have got কড়াইশুঁটি ছানার ডালনা, and there are many more items which are there on the buffet. If I keep on speaking, the session will not end. And there are around 6-7 type of beautiful mouth-watering desserts which are homemade desserts like Sita Bhog, Komala Bhog. Then we have payesh. We have got chana sandesh, ice cream, and few more desserts also there as a part of the buffet. There are around 7-8 type of desserts are there. I would request my people to come and enjoy and do give your opinion after trying it out.
and I'm 100% sure that you're going to fall in love with the food. Thank you so much. অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। প্রাইস হলো 1249 অল ইনক্লুসিভ, মানে এর বাইরে তোমাদেরকে আর কিছু দিতে হবে না। আর মোর দেন 40 আইটেমস তোমরা কিন্তু এই বুফেতে পেয়ে যাচ্ছ। আর টাইমিংটা হচ্ছে 15 তারিখেই শুধুমাত্র পাবে, লাঞ্চ ডিনার বোথ। লাঞ্চের 2টো স্লট আছে, 12:30 থেকে 2টো একটা, দেন 2:30 থেকে 4টে একটা। আর ডিনারেও 2টো স্লট আছে, 6টা থেকে 9টা একটা, আর 9:30 থেকে 11টা অবধি আর একটা স্লট। তো এই টাইমে আসলে তোমরা কিন্তু এই বুফেটা এনজয় করতে পারবে। আশা করছি তোমাদের বুফের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন আমাকে দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।